প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসলাম পদার্থবিজ্ঞান প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ টপিক, দ্বিতীয় অধ্যায়ের ভেক্টর অধ্যায়ের বৃষ্টির ম্যাথ। বৃষ্টির ম্যাথটা মূলত হচ্ছে আপেক্ষিক গতির ম্যাথের মধ্যে অন্তর্ভুক্ত। সো বৃষ্টির ম্যাথটা ভালোভাবে বোঝার জন্য আমাদেরকে শুরুতেই বুঝতে হবে আপেক্ষিক বেগ কিভাবে কাজ করে এবং আমরা আপেক্ষিক বেগকে কিভাবে সমাধান করতে পারি। প্রথমে আমাদেরকে তাই আপেক্ষিকতা বুঝতে হবে। তো আপেক্ষিকতা কি? তো আপেক্ষিকতা হলো কোন একটা প্রসঙ্গ কাঠামো বা কোন একজনের সাপেক্ষে আরেকজনের বেগ। ধরো হচ্ছে দুইজন লোক, তারা দাঁড়িয়ে আছে, দুইজন লোক, সে হচ্ছে রহিম, আরেকজন হচ্ছে করিম। ঠিক আছে, দুইজন, করিম হাঁটতেছে, করিম, রহিম দাঁড়িয়ে আছে, স্থির স্থির দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে। আর করিম 3 মিটার পার সেকেন্ড ব্যাগ নিয়ে হাঁটছে। এখন তাদের সামনে যদি একটি বালক, সে যে একটি সাইকেল চালায়, একটি বালক সাইকেল চালাচ্ছে 8 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে এখানে আমি আপেক্ষিকতা দেখব কিভাবে হয়। দেখো, রহিম যে লোকটা ছিল, সে কি দেখবে? সে দেখবে এই যে সাইকেল চালাচ্ছে যে বালকটি আছে, সেই বালকটি কি হচ্ছে প্রতি সেকেন্ডে 8 মিটার করে রহিমের থেকে এগিয়ে যাচ্ছে। তো মনে করো রহিম যদি প্রথমে এইখানে দাঁড়ায়, তার থেকে বালকটা প্রথমে ধরো হচ্ছে 10 মিটার দূরে ছিল, তাহলে 1 সেকেন্ড পরে বালকটা আরো 8 মিটার দূরে এগিয়ে যাবে, তাই না? তাহলে 1 সেকেন্ড পরে রহিম থেকে এই বালকের দূরত্ব কত হবে? 18 মিটার। ঠিক আছে, 2 সেকেন্ড পরে কত হবে? তাদের বালকটির দূরত্ব 26 মিটার। এইভাবে প্রতি সেকেন্ডে রহিমের সাপেক্ষে 8 মিটার করে বালকটি এগিয়ে যাবে। হ্যাঁ, তবে যখনই আমরা বলবো যে না, করিম কি দেখবে, করিমের সাপেক্ষে বালকের বেগ কত হবে, করিমের জন্য বালকের বেগ কত হবে? দেখো, করিম আর রহিম, করিমের সাথেও বালকের দূরত্ব প্রাথমিক অবস্থায় ছিল 10 মিটার, ঘটনাটি শুরু হওয়ার পূর্বে। এখন যখন তারপরে 1 সেকেন্ড হলো, 1 সেকেন্ডে স্বভাবতই বালকটি 8 মিটার, আরো 8 মিটার সামনে এগিয়ে গেল। কিন্তু এই 8 মিটার যখন বালকটি সামনে দিকে এগিয়ে গেছে, ওই সময়ে কি হয়েছে? ওই সময়ে করিম সে নিজেও কিন্তু আরো 3 মিটার সামনে আগাইছে, তাই না? কারণ করিম কি 3 মিটার পার সেকেন্ড বেগে নিয়ে হাঁটছিল, তাই না? তাহলে করিম যদি আরো 3 মিটার সামনে আগায় যায়, এইখানে তার নতুন অবস্থান করিমের, করিম এখানে এই জায়গায় অবস্থান করছে, তাহলে সে পিছনে কয় মিটার পিছনে ফেলে আসছে? 3 মিটার। তাহলে টোটাল যদি হয় 18 মিটার, তো করিমের সাপেক্ষে এই বালককে সে কত দূরে দেখবে? 18 মাইনাস 3 সমান 15 মিটার দূরে দেখবে, তাই না? 1 সেকেন্ড পরে। তাহলে এই হচ্ছে আপেক্ষিকতা। তুমি যখনই একজনের প্রসঙ্গ কাঠামো, একজনের সাপেক্ষ চেঞ্জ করবা, প্রসঙ্গ কাঠামো চেঞ্জ করবা, তখনই তাদের মধ্যবর্তী ব্যাগটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এই যে দেখো, প্রথমে রহিম ছিল, তাহলে রহিমের সাপেক্ষে এই লোকটা প্রতি সেকেন্ডে 8 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল। কিন্তু যখনই আমি করিমের কাছে চলে আসলাম, করিম কি হচ্ছে? করিমের সাপেক্ষে কিন্তু সে আর 8 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে না, প্রতি সেকেন্ড সে কি করতেছে? দেখো, এই 8 থেকে এই যে 3 মাইনাস হয়ে যাচ্ছে না, মাইনাস হওয়ার পর কি হচ্ছে? 5 মিটার পার সেকেন্ড বেগে সে এগিয়ে যাচ্ছে। কেন? এই যে 3 মিটার পার সেকেন্ড বেগে তো প্রতি সেকেন্ডে সে হাঁটতেছিল, এই কারণে। তাহলে করিমের সাপেক্ষে তার বেগ হয়ে গেছে 5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, বুঝতে পারছো? যখনই আমরা প্রসঙ্গ কাঠামো চেঞ্জ করব, তার সাপেক্ষে চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এখন বলতে পারেন যে ভাইয়া আমি মাইনাস করলাম কিভাবে? হ্যাঁ, এটা হচ্ছে বোঝার বিষয়। হ্যাঁ, প্রথমে তোমাকে বুঝতে হবে আপেক্ষিক বেগ কোনটি। মনে রাখবে, আপেক্ষিক বেগ চিনার উপায় কি? আপেক্ষিক বেগ চিনার উপায়, অবশ্যই আপেক্ষিক বেগ চিনার উপায় হচ্ছে, প্রথমে হচ্ছে এই ম্যাথগুলো অবশ্যই বেগ সম্পর্কিত হবে, বেগ সম্পর্কিত। তারপরে যেটা হবে, দেখো তো এখানে দুজন বস্তু ছিল না, রহিম বালক, করিম বালক, তার মানে দুইটা বস্তু থাকবে অথবা দুইটা বালক থাকবে। হ্যাঁ, দুটি বস্তুর মধ্যবর্তী বেগ। তারপরে এখন আমি সমাধান করব। কিভাবে সমাধান করতে পারি? সমাধানের উপায়, সমাধান করার জন্য আমি একদম যদি ভেক্টর নিয়মে যাই, তাহলে যার সাপেক্ষে বলবে তার বেগকে সবসময় বিপরীতমুখী করতে হবে।
সে এখন যেই দিকে আছে তাকে তার বিপরীত দিকে নিয়ে নিতে হবে। কার সাপেক্ষে সেটি নির্বাচন করতে হবে। যার সাপেক্ষে বলবে তার ব্যাগের দিক বিপরীত মুখী করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমাকে আপেক্ষিক বেগ চিনতে হবে। আপেক্ষিক বেগ আমরা দুইটা পয়েন্টের মাধ্যমে চিনতে পারি। অবশ্যই এটা বেগ সম্পর্কিত হবে, তারপর এটা অবশ্যই দুটি বস্তুর মধ্যবর্তী হবে। হ্যাঁ, বলে দিবে যে রহিমের সাপেক্ষে বালকের বেগ কত, তার মানে এখানে রহিম আর করিম, রহিম আর বালক দুইটি আছে। আবার বলতে পারে করিমের সাপেক্ষে বালকের বেগ কত, সেক্ষেত্রে কথা হবে করিম আর বালক, তাই না? আবার সমাধান করার প্রথম হচ্ছে আমাকে কার সাপেক্ষে বলছে, ধরো আমি রহিমের সাপেক্ষে বলতে পারি, আমি করিমের সাপেক্ষে বলতে পারি। তাহলে যার সাপেক্ষে বলছে সেই সাপেক্ষটাকে নির্বাচন করতে হবে, তারপর যার সাপেক্ষে বলবে সেই সাপেক্ষর তার যে বেগ আছে সেই বেগকে বিপরীতমুখী করে দিতে হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা এটা হচ্ছে একটু ম্যাথমেটিক্যালি করার চেষ্টা করি। তো এখানে দেখো, তো প্রথমে দেখো আমি যদি প্রথমে বলি রহিমের সাপেক্ষে, কার সাপেক্ষে? রহিমের সাপেক্ষে, রহিমের সাপেক্ষে। রহিমের সাপেক্ষে বললে কি হবে? তা আমি সমাধান করার আগে আমি প্রথমে বলছিলাম যে রহিম যেদিকে আছে তার দিককে পরিবর্তন করতে হবে। তা রহিম এই দিকে ছিল, তা পরিবর্তন করে তার দিক হবে এইদিকে, তাহলে বি আর রহিমের ব্যাগ। ঠিক আছে, আর যে বালক, বালক যেদিকে আছে সেই দিকে থাকবে, তাহলে এই যে বালক ছিল এইদিকে, তাহলে বালকের বেগ এদিকে থাকবে। বি বয়, বালকের বেগ হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। এখন এই দুইটা ভেক্টর আমাকে লব্ধি করতে হবে। ঠিক আছে, বিআর এবং বিবি এ লব্ধি করতে হবে, বিআর ও বিবি এ লব্ধি করতে হবে, এখন আমি যখন লব্ধি করব তাহলে দেখো তো বিআর আছে এই দিকে আর বিবি আছে তার বিপরীত দিকে, তাই না? তাহলে দেখো দুইটা ভেক্টর পরস্পর বিপরীত দিকে আছে, তাদের মধ্যবর্তী কোণ আলফা কত হবে? তাহলে 180 ডিগ্রি। ঠিক আছে, তো আমরা জানি কি দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রি হয় তাহলে লব্ধির সর্বনিম্ন মান হয়। তাহলে সর্বনিম্ন মান যখন আমি করব বি ইজ ইকুয়াল টু কত হবে? তাহলে বি বি মাইনাস বি আর। ঠিক আছে, তাহলে বি ইজ ইকুয়াল টু বিবি কত? 8 আর বি আর বালকটি স্থির ছিল, তাহলে স্থির থাকলে বি আর এর মান কত হবে? 0, তাহলে 0, তাহলে বি ইজ ইকুয়াল টু 8 মিটার পার সেকেন্ড। এই জন্য তখন আমরা দেখছিলাম যে রহিমের সাপেক্ষে ওই বালকের বেগ ছিল 8 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা? আচ্ছা, তারপর হচ্ছে এবার করিমের সাপেক্ষে যদি আমি বলি যে করিমের সাপেক্ষে এই বালকের বেগ কত হবে, তো করিমের সাপেক্ষে যখনই আমি বালকের বেগ করতে যাব তখন দেখো, এখন করিমের সাপেক্ষে, করিমের সাপেক্ষে, করিমের সাপেক্ষে যখন করবো দেখো করিম কি করতেছিল, এই করিম এই যে ঠিক এই দিকে ডান দিকেই সে হচ্ছে সাইকেল হাঁটতেছিল, তার বেগ ছিল বি কে 3 মিটার পার সেকেন্ড। আর যে বালকটা ছিল সে হচ্ছে সাইকেল চালাচ্ছিল। হ্যাঁ, তো বালকের বেগ বি বি হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? তো দুজন একই দিকে আছে। হ্যাঁ, তো একই দিকে থাকলে তাহলে আমরা কি তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি নেব? না, অবশ্যই না। তার আমাদের যে রুলস ছিল, রুলস কি, যেটা আপেক্ষিক যার সাপেক্ষে বলবে তাকে বিপরীত দিকে করতে হবে। তাহলে আমি তাকে বিপরীত দিকে নিয়ে নিলাম। এখন এই যে বিপরীত দিকে এদিকে বি কে, আর এই যে এইদিকে হচ্ছে বি বি। বুঝতে পারছো? তাদের মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে কি? লব্ধির সর্বনিম্ন মান। তাহলে বি ইজ ইকুয়াল টু বি বি মাইনাস বি কে। বি বি হচ্ছে 8 আর বি কে হচ্ছে 3, তাহলে থাকে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? তাহলে এই যে করিমের সাপেক্ষে এখন বালকের যে আপেক্ষিক বেগ বা যে মোট লব্ধি বেগ সেটা হলো 5 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? এই হচ্ছে আপেক্ষিকতা বা আপেক্ষিক বেগের কনসেপ্ট। এখন এই আপেক্ষিক বেগের কনসেপ্ট বা এই কনসেপ্টটা ইউজ করে আমরা বৃষ্টির ম্যাথটি সলভ করব। তো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সাথে বৃষ্টির ম্যাথ নিয়ে বাকি অংশ।